রেল স্টেশনের দুপাশে সারি ধরে বসে আছেন হতদরিদ্র মানুষ। নারীরা এক পাশে, পুরুষরা আরেক পাশে। সবার সামনে খাবারের প্যাকেট, শরবত আর পানি। প্যাকেটের গায়ে লেখা ভালো কাজের হোটেল। রমজানের এই সময়ে একটি ভালো কাজের বিনিময়ে বিনামূল্যে ইফতার বিতরণের এমন দৃশ্য দেখা গেছে কুড়িগ্রামের চিলমারী রেল স্টেশনে। আমরা খাইতেছি ভালো কাজের হোটেল, আমরা ভালো কাজ করবো আর এই খানা ইফতারি করবো। আমরা রাস্তার মধ্যে ময়লা আসিল, সামটেছি, ফেলে দিছি, নামাজ পড়া মানুষ যায়, ওগুলো করছি, আলো মানুষের ধান ভাঙিয়ে দিছি, আল্লাহ দেয় আসি, খানাটা পাইলাম, খুব উপকার খানা আর কি রোজা থাকি। প্রথম রোজা থেকেই চলছে এই ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিদিন প্রায় 5 থেকে 6 শতাধিক পথচারী, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। আজকে আমরা 600 জনের জন্য ইফতার রেডি করতেছি। ইফতারে আছে বিরিয়ানি, মুরগির রোস্ট এবং খেজুর এবং শরবত। আমরা এই খাবারগুলো চিলমারির 2টি পয়েন্টে বিতরণ করব, রমনা পানাতিপাড়া এবং রমনা রেলওয়ে স্টেশন, কিছু সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে। কার্যক্রমটি চলমান রয়েছে। প্রতিদিন 600 থেকে 700 জন মানুষ বিনামূল্যে একটি ভালো কাজের বিনিময়ে এই খাবারটি গ্রহণ করতে পারতেছে এবং তারা ইফতার করতেছে। এজন্য এলাকার স্থানীয় মানুষ এবং অসহায় দরিদ্র মানুষ এই খাবারটি এবং এই সুযোগটি পেয়ে তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এটি গ্রহণ করছে এবং আমরা আশা করব যে বিগত দিনে এগুলো আরও এই চিলমারিতে ভালো কাজের হোটেল আরও উন্নতি সাধন করবে এবং সাধারণ অসহায় মানুষের পাশে। ঢাকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেলের এই উদ্যোগে যুক্ত আছেন 4000-এর বেশি সদস্য, যারা প্রতিদিন 10 টাকা করে চাঁদা দেন। সেই অর্থ এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তায় দেশের একাধিক জায়গায় এই কার্যক্রম চলছে। শুধু ভালো কাজের বিনিময়ে না, প্রতিদিন ইফতার করেন অসহায় ও খেটে খাওয়া মানুষও। আমাদের ঢাকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল, এর মূল শাখা হচ্ছে ইয়ত্তর বাংলাদেশ। তো তার একটি শাখা হচ্ছে ভালো কাজের হোটেল। তো এখানে আমাদের নিয়মিত খাবারের আয়োজন চলে। আমাদের ডেইলি টিম মেম্বার নামে প্রায় 4100 মতো সদস্য আছেন, যারা দৈনিক 10 টাকা করে নিজেদের কাছে রাখে এবং মাস শেষে 300 টাকা ডোনেশন করেন। এর বাইরেও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, যাদের সহযোগিতা ভালোবাসায় আমাদের ভালো কাজের হোটেলের নিয়মিত রান্না কাজ চলে। এবং আমাদের ইফতার উপলক্ষে আমাদের ঢাকা শহর, চট্টগ্রাম এবং মাদারীপুর এবং আমাদের কুড়িগ্রাম, তো এখানে আমাদের মোট 21টা পয়েন্টে নিয়মিত রান্নার কাজ চলে এবং আমরা এই রান্নার শেষ হওয়ার পরে আমাদের ইফতারটা আমরা ছিন্নমূল, অসহায় এবং পথচারীদের মাঝে বিতরণ করে থাকি। স্থানীয়রা বলছেন, কুড়িগ্রামের মতো পিছিয়ে থাকা অঞ্চলে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেকের মতে এই কার্যক্রম শুধু খাবার নয়, মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। উপকার হয়েছে, অসহায়ের ঘরে করি খাবার না পাইলে মরে, দিলে জীবনটা বাঁচে। উপকার হয়েছে না, সময়তে আসি, সময়তে না আসি, ওদিন কি আসছি। স্বেচ্ছাসেবীরা আশাবাদী, সহায়তা অব্যাহত থাকলে রমজান জুড়ে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে, যা আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।